রঘু ডাকাতে এই যে এত ফিমেল অ্যানাউন্সমেন্ট হচ্ছে, দেখো সোহিনী রয়েছে, ইধিকা রয়েছে, এর আগে ক্ষেত্রমণির ক্যারেক্টারটা লপ হলো, মানে যেটা ফিরদৌসি করছিল, তো এতগুলো রয়েছে। এটা কি দেবদার জওয়ান হতে চলেছে? সিরিয়াসলি এটা দেবদার জওয়ান হতে চলেছে? মানে দেবদার পাঠান ছিল খাদান, এবং দেবদার জওয়ান হতে চলেছে রঘু ডাকাত? সিরিয়াসলি, মানে যেটা একদম 100% পজিটিভ রিভিউজ পাবে, 100% সব জায়গা থেকে ভালো কথাও লোকে শুনতে পাবে, অ্যাট দ্য সেম টাইম বক্স অফিসে ধামাকা করে দেবে, এই সব কিছু, এবং মাস মোমেন্টসে সেই বিল্ড আপ। কেন বলছি এই কথাটা? দেখো, এতগুলো ফিমেল চরিত্র রয়েছে দেবদার রঘু ডাকাতের ক্ষেত্রে। আমি রঘু ডাকাতের যত গল্প পড়েছি সেখানে কিন্তু কোনো ফিমেলের এরকমভাবে একটা মানে দল তৈরি করা বা করা এরকম ছিল না। রঘু ডাকাতকে নিয়ে খুব ফিকশনালাইজ করা খুব সোজা, কারণ রঘু ডাকাতের কথাগুলো ম্যাক্সিমামটাই গল্প কথা, ঠিক আছে, এবং লোক মুখে ছড়ানো কথা। তো ইতিমধ্যে দাঁড়িয়ে এই কথাগুলোর ভিতরে খুব অথেন্টিসিটি কেউ খুঁজতে যাবে না, এবং এটা একটা সিনেমাটিক লিবার্টি যেখানে নানান জিনিসপত্র দারুণভাবে করা যেতে পারে, দারুণভাবে করা যেতে পারে। এটা আমার খুব 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 ভালো লাগবে সেই জায়গাগুলো হলে, ঠিক আছে, এবং দারুণভাবে হবেও আমার মনে হয় সেই জায়গাগুলো। তবে একটা ফিমেল টিম, যেটা জওয়ানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আজাদ তৈরি করেছিল একটা ফিমেল টিম, সেই টিম ওরকম একটা দেবদার একটা ফিমেল টিম থাকতে চলেছে রঘু ডাকাতে, এমনটা হবে না তো? দেখো, এটা জাস্ট আমি মানে জাস্ট কৌতূহল বশত আমি কথা বলছি এই বিষয়টাকে নিয়ে, এমনটা নয় যে এটাই হবে বা ওটাই হবে বা সেটাই হবে। আমরা তো কিছু জানি না, আমরা তো স্ক্রিপ্ট পড়িনি, তাই না? আমরা তো জানি না যে এক্স্যাক্ট কী হবে, কিন্তু আলোচনা করতে তো কেউ বাধা দিচ্ছে না, আলোচনা করতে তো কেউ গলায় ছুরি ধরছে না, তো আলোচনাটা করতে পারি আমরা। তো ফিমেল টিম হলে কী হবে, মানে সত্যি সত্যি দেবদার জওয়ানের মতন একটা ভাইবস দিচ্ছে এবার কোথাও গিয়ে, কারণ এখানে কিন্তু দেবদার কোনো ডবল রোল নেই। ডাবল রোলের ছবি দেবদা এক জীবনে একটাই করেছে, সেটা হচ্ছে খাদান। দেবদার ডবল রোল খুব একটা ছবি করে না। তো যাই হোক, এবার তোমাদেরকে যেটা সবথেকে সর্বোপরি যে যে মানে মূলত যে জিনিসটাকে বলার আর কি, হচ্ছে যে এটা সাংঘাতিক ব্যাপার কিন্তু, মানে এই জিনিসটা হলে কিন্তু খুব খুব মানে খুব সাংঘাতিক ব্যাপার। আচ্ছা, খাদানের বাইরে আমার যোদ্ধার কথাও ঝাট করে মনে পড়লো। যোদ্ধাতে দুটো চরিত্র করেছিল, দুটো মানে ডাবল রোল বলতে বাবা ছেলে হয়নি, কিন্তু মানে নিজেরই একটা জাতিস্বর টাইপ ভার্সন ছিল। ভুল বললে এক্ষুনি আমাকে কমেন্ট সেকশনে গালাগালি করা হবে, সেই কারণে আমি বলে দিলাম, ঠিক করে দিলাম। যেটা পয়েন্ট সেটা হচ্ছে এই যে ফিমেল এতগুলো মহিলাদেরকে, মানে সোহিনী সরকার রয়েছে সেখানে, বা রয়েছে, ইধিকা রয়েছে। ইধিকা সম্ভবত লাভ ইন্টারেস্ট হবে, ইধিকা একদমই হিরোইনই হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমার তো এটা মনে হয় না যে অন্য কিছু হবে। ইধিকা লাভ ইন্টারেস্ট হবে, ইধিকা হিরোইন হবেই, কারণ ইধিকা দেবের যে কেমিস্ট্রি সেটা ভয়ঙ্করভাবে ওয়ার্ক করেছে লোকের ভিতরে, ওটা দেবদা বুঝে গেছেন। দেবদা ওই কারণে নিয়েছেন ইধিকাকে আবার, এবং ইধিকার সাথে দেবদার কেমিস্ট্রি ভয়ঙ্করভাবে ওয়ার্ক করবে, এবং ইধিকার চরম লাকি, এটা আমরা সবসময় বলি। বাকি যারা রয়েছে, ক্ষেত্রমণির চরিত্রটা, সেও কিন্তু ডাকাত, মানে ডাকাতের টিমে রয়েছে, সেটা বলা যাচ্ছে। এরকম কোনো ফিমেল ক্যারেক্টারকে আমরা কিন্তু, আমি অন্তত গল্প কথায় কোথাও পড়িনি, যে কারণে তাদের পোর্শনটাকে খুব ভালো করে ফিকশনালাইজ করে মাস মোমেন্টসে ভরিয়ে দেওয়া যেতে পারে, ঠাসা দেওয়া যেতে পারে। কী লেভেলের ডিজাইন ছিল জওয়ানের ভিতরে আমরা সবাই জানি। তো ওরকমভাবে একটা ফিমেল টিম, এবং সেক্ষেত্রে প্রচুর মানুষের দেবদার যে ইমেজ, শাহরুখ খানের সেম ইমেজ কিন্তু। শাহরুখ খানের কী ইমেজ, যে ও কিন্তু ফিমেল, মানে শাহরুখ খানের ইমেজকে মাথায় রেখে তো ওই সিনেমাটাকে করা হয়েছিল, যে কারণে দেখবে ও মানে কিং খান, আই এম কিং খান, ওরকম পিছনে একটা ব্যাকগ্রাউন্ড বাজছে, ঠিক আছে। তারপরে তোমার কী যেন বলে, মহিলাদেরকে সেই রেসপেক্ট করা, তার একটা টিম নিয়ে যাওয়া, এটা শাহরুখ খানের ইমেজ কিন্তু। এটা দেবদারও ইমেজ, দেবদার রোমিও বলা হয় দেবদাকে। তুমি একবার বাংলার যে কোনো মহিলাকে জিজ্ঞেস করো, সবাই দেবদাতে পাগল একেবারে। তো মহিলারা দেবদার জন্য পাগল হয়ে যায়। তো এই একটা ব্যাপার কিন্তু দেবদার ক্ষেত্রেও রয়েছে, সেই সেম ইমেজটা রয়েছে। তো যে কারণে হতে পারে যে সেরকম কি কিছু মাথায় রেখে যদি করা যেতে পারে। আমি বারবার বলছি, রঘু ডাকাত শুধু একটা পিরিয়ডিক পিস হয়ে থেকে গেলে কিন্তু হবে না। এটার ভিতরে মেটারিজন ডায়লগ, এটার ভিতরে মাস মোমেন্টস, এটার ভিতরে এরকম জিনিসপত্র যদি থাকে, তাহলে কিন্তু আরও অনেক বেশি করে ব্লকবাস্টার হওয়ার একটা জায়গা থাকবে। দেখা যাক কী হয় না হয়। এবং আমি সত্যি বলছি, আমার এত ভালো লাগছে এই পুরো বিষয়টাকে নিয়ে আর কি, যে এরকমভাবে যদি এতগুলো মহিলাদেরকে নিয়ে আলাদা করে একটা জোন তৈরি করা যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক নতুন কিছু আমরা পাবো, যেটা হয়তো আমরা কোথাও পড়িনি। সেটা আমরা এন্টারটেনমেন্ট ফ্যাক্টরে দেখতে পাবো। দেখা যাক কী হয়। মানে আমি খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি, কারণ এই মানে ডাকার সর্দারনি বা ডাকাতের চরিত্র মহিলাদেরকে যদি নেওয়া যায়, সেখানে একটা আলাদা ইমোশন অ্যাড করা যায়, দারুণ হবে ব্যাপারটা, জমে যাবে। এবং মহিলা টিম, তাহলে সত্যি সত্যি দেবদার জওয়ান আসছে। তো তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এটা জাস্ট আমি আলোচনা করলাম, এমনটা হতেও পারে, নাও হতে পারে, হোয়াট এভার ইট ইজ, যা হবে সবটাই তোমাদের জন্য, দুর্গাপুজোর জন্য ওয়েট করতে হবে আমাদেরকে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।